ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তবে তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ তাআলা বিড়ালকে দিয়েছেন। বিড়াল জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকে শোষণ করে ফেলতে পারে। শুধু তাই নয়, বিড়ালের শরীরে আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। এছাড়া বিজ্ঞানীরা বলছেন, আমরা যখন রাতে ঘুমোতে যাই তখন ঘরে পুষে রাখা বিড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর একটি মাখলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পছন্দ করতেন এবং বিড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবীর ছদ্মনাম দিয়েছেন আবু হুরাইরা, যার শাব্দিক অর্থ দাঁড়ায় বিড়ালের পিতা। কেন একজন মুসলিমের বিড়াল পালন করা উচিত? গবেষণা করে জানতে পারা যায়, আজ থেকে ৮,০০০ বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের খোঁজে জনবসতিতে আসতে শুরু করে। সে সময় জমিতে ইঁদুরের অত্যাধিক উৎপাত ছিল। সেসব ইঁদুরকে তাড়া করতে করতে এক সময় বিড়ালরা মানুষের বসতিতে এসে পৌঁছায়। ওই সময় জমিতে থাকা ইঁদুরগুলো বিড়ালের প্রিয় খাদ্য হওয়ার পাশাপাশি মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল। বিড়াল সেগুলোকে মেরে ফেলায় তৎকালীন সময়ে মানুষ আর বিড়ালের মাঝে একটি সখ্যতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আরও আপন হতে শুরু করে। বর্তমান বিশ্বে পোষা প্রাণীর তালিকায় বিড়াল ১ নম্বরে অবস্থান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুধুমাত্র বিড়ালকে কষ্ট দেওয়ার কারণেই এক বনী ইসরাইলের নারীকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। সেই মহিলা বিড়ালটিকে বেঁধে রেখেছিল, সে অবস্থায় বিড়ালটি মারা যায়। মহিলা ওই কারণে জাহান্নামে গেল, কেননা সে বিড়ালটিকে দানা পানি কিছুই দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে নিজে নিজে খাবার খুঁজে বাঁচতে পারে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সৈন্যবাহিনীর সঙ্গে কোনো এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তার সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল। এটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সে গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয়। আর একজন সাহাবীকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন, যতক্ষণ না এই বিড়াল কোনো বাচ্চার জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন সেই সাহাবী যেন বিড়ালের পরিচর্যা করতে থাকে, কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকেও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর যখন বাড়ি ফিরেছিলেন তখন সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সে বিড়ালকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান। তারপর সেই বিড়ালের নাম মুয়াজ্জা রেখেছিলেন। বাকিটা জীবন সে বিড়ালকে তিনি তার সঙ্গে রেখে দেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে দেখলেন তার জামার এক পাশে বিড়ালটি আরামে ঘুমাচ্ছে। এদিকে তার নামাজের সময় হয়ে আসছিল, তিনি চাইলে ডাকতে পারতেন, বিড়ালকে তুলতে পারতেন ঘুম থেকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে ডাক দেননি, শরীরে স্পর্শও করেননি। জামার যেই অংশে বিড়ালটা শুয়েছিল তিনি জামার ওই অংশটুকু কেটে ফেলেছেন, তবুও বিড়ালকে বিরক্ত করেননি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল সর্বদা নাপাক বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে। বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশপাশে ঘুরতে পছন্দ করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন। তাই আমাদেরও উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে চলা এবং বিড়ালের সাথে সুন্দর আচরণ করা। আসুন বিড়াল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেই। বিড়াল যদি খাবারে মুখ দেয় তাহলে ওই খাবার নাপাক হয় না। এমনকি বিড়ালের মুখ দেওয়া পানি দিয়ে ওযু করা যাবে। বিড়ালকে ক্রয় করা বা বিক্রয় করা দুইটাই হারাম। বিড়ালকে মারা এবং খাওয়াও হারাম। বিড়াল যদি কোনো পেটে মুখ দেয় তবে তা পরিষ্কার করার জন্য একবার ধুলেই যথেষ্ট। বিড়াল নামাজ নষ্ট করে না, কারণ বিড়াল ঘরে রাখার অনুমতি আছে। কোনো বিড়াল যদি অত্যন্ত হিংস্র হয়ে যায় এবং মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করে তবে সেটিকে না মেরে দূরে কোনো জঙ্গলে রেখে আসাই শ্রেয়। আল্লাহ আমাদের মনে বিড়ালের জন্য মায়া মমতা সৃষ্টি করুন, আমিন। আপনি কি জানেন পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন, আর মাছেরা পানিতে কেন বসবাস করে? এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এই প্রশ্নটি করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জেনে রাখো, আল্লাহ তাআলা মাছের মুখেও জবান দিয়েছিলেন, তারা কথা বলতে পারত এবং জমিনে চলাচল করতে পারত। কিন্তু আফসোস, এই মাছ নিজের উপর জুলুম করেছে, যার ফলে আল্লাহ তাআলা তার থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং তারপরে জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন। পরিপূর্ণরূপে তাদেরকে শুধুমাত্র এক জলজ প্রাণীতে পরিণত করেছেন। সেই আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আলী, মাছেরা নিজের উপর কি জুলুম করেছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সেজদা করো,
সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করল, কিন্তু ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকৃতি জানাল। ইবলিস আল্লাহ তাআলার হুকুম অমান্য করে বলতে লাগল, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে, যার ফলে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত রূপে দুনিয়ার জমিনে এসে পড়ল। এরপর সে চিৎকার করে জমিনের সমস্ত মাখলুকদের বলতে লাগল, সাবধান, মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়াবে। সেই সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত, তারা উভচর প্রাণী ছিল। তখন মাছেরা কথাও বলতে পারত। ইবলিস শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছদেরকে কুমন্ত্রণা দিল। শয়তান মাছদেরকে বলল, মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে কেটে টুকরো টুকরো করে খাবে। মাছরা যখন এই কথা শুনল তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলে মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগল, যার ফলে আল্লাহ তাআলা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেন এবং মাছেরা জবান হারা হয়ে যায়। পাশাপাশি আল্লাহ তাআলা মাছদের ব্যাপারে এই বিধান জারি করেন যে কোনো মানুষকে মাছদের জবেহ করতে হবে না, তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে। অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য সেটা মাছেদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কেননা আমি তোমাদের জীবনকে পানির মধ্যে সীমাবদ্ধ করে দেব। মাছদের উদ্দেশ্যে বলা হলো, তোমাদেরকে যখন পানি থেকে ওঠানো হবে তোমরা নিজেরাই ছটফট করতে করতে মারা যাবে। এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছ লাফালাফি করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে জমা হয়ে যায়। এর জন্য মাছ কোনো প্রকার নিয়ম কানুন পালন করে জবাই না করলেও এটা প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত এবং জীবিত উভয় অবস্থায় হালাল। সুবহানাল্লাহ।